কথা বোঝেন? এই জন্য অনুরোধ করতেছি আপনাদেরকে, জান্নাতে থাকতে হলে বেশি চিন্তা করা যাবে না, খালি নবীর সুন্নত দিয়ে ঢুকবেন। কি রাজি আছেন? রাজি আছেন? এই যে তারা দাড়িটাকে সাদা করছেন, খালি মুত্তাকি হবেন, নামাজি হবেন, মৃত্যু পর কবরে যখন রাখবে আল্লাহ বলবে, এই আমার ফেরেশতা খবরদার, এই ইমানদারকে তুমি শাস্তি দিতে পারবে না। আমি ওয়াদা দিয়েছি রসুলের কাছে, যার জারির চুল সাদা হয়েছে ইমান এনে আমি তাদেরকে আযাব দিতে লজ্জা পাই। আল্লাহু আকবার। পাকা দাড়ির পক্ষে কে? আল্লাহ। আহা, কত সুযোগ আপনাদের। মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে জন্য কথা বলি। আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে ওনার বয়স যখন 25 বছর, এই 25 বছরের যুবক উনি খাদিজার বাড়ির ছাগল চড়ান, দুম্বা চড়ান, উট চড়ান, রাখালির চাকরি নিলেন। একদিনের ঘটনা, হযরত খাদিজা দেখলেন মুহাম্মদ দুম্বা নিয়ে মরুভূমির প্রান্তরে যায়। একখণ্ড মেঘ এসে মুহাম্মাদের মাথায় ছায়া দেয়। যখন সুবহানাল্লাহ, মুহাম্মাদের মাথায় ছায়া দেয়। খাদিজা বললেন, মুহাম্মদ তোমাকে দেখে আমার খুব পছন্দ, তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, তোমার মতামত কি? মুহাম্মদ বললেন, মুনিব খাদিজা, আমি একজন মাত্র রাখাল, আপনি আমার মুনিব। আমার বাবা নাই, মা নাই, আমার শুধু একটা অভিভাবক, আমার চাচা আবু তালেব। তিনি আমাকে আপনার বাড়িতে রাখালি করার জন্য চাকরি রেখে গিয়েছেন। আপনি আমাকে বিবাহ করবেন, আমি এটা কিচ্ছু কথা বলতে পারবো না, কারণ আমার অভিভাবক আমার আবু তালেব চাচা, উনি যদি আমাকে মতামত দেন তবে আমি কথা বলতে পারবো, এর আগে কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। 25 বছরের যুবক, মক্কার ভিতরে 3 জন সবচেয়ে বড় ধনী ছিলেন, তার ভেতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। এত বড় ধনী মহিলা, একজন স্বামী তালাক দিয়েছে আর একজন স্বামী ডিভোর্স দিয়েছে। 2টা স্বামীর বর্তমানে 3 নাম্বার স্বামী রসুল 40 বছরের নারী মুহাম্মদকে বিবাহ করতে চাইলেন। এত ধনী মানুষ। মুহাম্মদ বললেন, ও আমার মুনিব খাদিজা, খবরদার, আমি বলতে পারবো না, আমার অভিভাবক আছে আবু তালেব, উনি যদি আমাকে না বলে আমি কিচ্ছু বলতে পারবো না। আমার ভাইয়েরা বলুন তো, 25 বছরের যুবক একজন ধনী মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা যদি আমার দেশের 16 বছরের যুবক যদি এইরকম প্রস্তাব পেত, সাথে সাথে বলতো, খাদিজা না হয় মরিয়ম তুমি রেডি হও, আজকে আমরা 2 জন ভাগিয়ে ঢাকায় চলে যাব। কি আমার দেশের 16 বছরের যুবক যদি হতো, বলতো আজই পালায়া যাব, তুমি রেডি থাকো, তোমাকে আমি বিবাহ করলাম, কথা দিলাম, কথা ঠিক কিনা? কিন্তু রসুল কি তাই বলেছেন? রসুল বলছেন, না, আমার অভিভাবক আছে, অভিভাবককে ছাড়া আমি একটা কথা বলতে পারবো না। জোরে কর আল্লাহু আকবার। একটা কথা বলতে পারবো না। কি আদর্শ! আমার দেশে 18 বছর 25 বছরের যুবকেরা বাপের অমতে, মায়ের অমতে, ভাইয়ের অমতে, দাদা দাদির অমতে অন্যের একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসা, বাপক সালাম দেখো, আব্বা আসসালামু আলাইকুম, এই যে তোমার বেটার বউ। কি হ্যাঁ, কাকু লাগে না, কাকু লাগে না। আর রসুলের কি আদর্শ! রসুলের এই 25 বছরের আদর্শ যদি আমরা যুবকেরা যদি মানতে পারতাম, আজকের এই সমাজে জানা হতো না, কোনো অন্যায় হতো না, বাপের বিরুদ্ধে কোনো মতামত দিত না। ধরে বলুন ঠিক কিনা? ও যুবক ভাইরা, অনুরোধ করতেছি, এইরকম আচরণ আমরা যদি করি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ রসুলের আদর্শ যারা ধরবে তারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য বলি, ও আমার মা বোনেরা,
আল্লাহ রসুলের স্ত্রী 40 বছর বয়সে মুহাম্মদকে বিবাহ করলেন। 53 বছর বয়সে আল্লাহ রসুল চলে গেলেন গারে হিরায়। তখন বয়স 38 বছর। 40 বছর নবুয়ত পালেন। গারে হিরায় উনি ধ্যান করছেন, সেজদায় পড়ে পড়ে আছেন। কিন্তু দেখা গেল হযরত খাদিজা বৃদ্ধ বয়সের একজন নারী, ভাত পানি খাবারের ব্যবস্থা 2500 ফিট উঁচু পাহাড়ে রসুলকে বয়া বয়া খাওয়ালেন। জোরে বলুন ঠিক কিনা? 2500 ফিট উঁচু পাহাড়ে রসুলকে ভাত পানি বয়া বয়া খিলেলেন হযরত খাদিজা। জোরে কর আল্লাহু আকবার। এই আদর্শ যদি আমার দেশের স্ত্রীরা, আমার দেশের নারীরা যদি মানতে পারত, আমার দেশের স্বামীরা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতো না। ধরে বলুন ঠিক কিনা? কোথায় মুসলমান? ও আমার মায়েরা, অনুরোধ করতেছি, 55 বছরের একজন নারী রসুলকে খাদ্য বয়া দিলেন। আপনার আমার উচিত আমাদের নারী জাতিরা রসুলের স্ত্রীর ওই আদর্শ মানে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি এই জন্য অনুরোধ করছি, যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের এই হযরত খাদিজার আদর্শ মেনে মেনে আল্লাহর জান্নাতে যেতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও হাসানাত ফারজাহা ও আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রসুল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি কোনো নারী করে, 8টা জান্নাতের দরজা রব্বুল আলামিন খুলে দেবেন। যে কোনো দরজা দেয়া আল্লাহর জান্নাতে যাবেন। দুনিয়ার কেউ বাধা দেবে না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, আমরা যদি আমাদের স্ত্রীদেরকে রসুলের এই আদর্শের কথা, এই হাদিসের কথা বুঝায় দিতে পারতাম, জানায় দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম আমাদের নারীরা রসুলের স্ত্রীদের আদর্শ ধরতেন, হাজেরা রহিমার আদর্শ ধরতেন, তাহলে এই পৃথিবীর ঘরগুলি জান্নাতে পরিণত হয়ে যেত। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আজকের এই কোরআনের মাহফিলে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজেদের কন্যাদেরকে, নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের মা বোনদেরকে রসুলের স্ত্রীদের আদর্শ, হাজেরা রহিমার আদর্শর বিভিন্ন বই পুস্তক আছে, এইগুলি পড়ে পড়ে তাদের চরিত্র জান্নাতি চরিত্র হিসেবে তৈরি করতে পারলে আজকে আমাদের এই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। একটু জিকির করেন সুবহান আল্লাহ। একটু চা দেন তো, মিষ্টি একটু গরম পানি আনেন তো। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, আমি যে কথাগুলি বলছিলাম, আল্লাহ রসুল বলছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমাদের স্ত্রীদেরকে জান্নাতি স্ত্রী যদি বানাতে চাও, তোমাদের স্ত্রীদেরকে যদি জান্নাতি মানুষ হিসেবে তৈরি করতে পারো, কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, সেই দিন তোমাদের স্ত্রীর আগে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
আমাদের স্ত্রীরা যদি জান্নাতি বানাতে পারি, কিয়ামতের হিসাবের দিন তারা আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই জান্নাতের ভেতরে দিয়ে ওই জান্নাতি মহিলাগুলি হাউমাউ করে কান্নাকাটি করবে। তারা বলবে, এই আল্লাহর বান্দি তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তারা বলবে আল্লাহর বান্দি কেন কাঁদো? আল্লাহর বান্দি বলবে, আমার দুনিয়াতে একজন চরিত্রবান স্বামী ছিলেন, যিনি আমাকে মোহরানা পরিশোধ করে কোরআন এবং হাদিসের নসিহত করে আমার চরিত্র, আমার আমল আখলাক ইসলামমুখী করে দিয়েছিলেন, যার সুবাদে আমি আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জান্নাতের ভেতরে আমার মন থাকে না, কারণ আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে আমি চোখে দেখি না। আজকে জান্নাতের ভেতরে যদি আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, এই আমার ফেরেশতা, দেখো এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। খুঁজতে 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 আল্লাহর এই বান্দির স্বামীটা থাকবে আল্লাহর 8 নম্বর জান্নাতে। ফেরেশতা বলে, বান্দা তুমি